মাত্র ৩৫ বছর বয়সেই জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে চলতে হয়েছে ইসমত আরা বেগমকে। অল্প বয়সেই হারিয়েছেন স্বামীকে। ৩ কন্যা সন্তানকে নিয়ে তাকে পাড়ি দিতে হয়েছে দুঃখ কষ্টের কঠিন পথ। ঠিক সেই কঠিন সময়ে ইসমত আরা বেগমের পাশে এসে দাঁড়ায় ছওয়াব ফাউন্ডেশন। তাকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছওয়াব ফাউন্ডেশন তার হাতে তুলে দেয় একটি ছাগল। সেই একটি ছাগলই হয়ে ওঠে তার ঘুরে দাঁড়ানোর প্রথম সোপান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি ছাগল থেকে আজ তার হয়েছে একাধিক ছাগল। ছাগল পালন থেকে অর্জিত আয় দিয়ে ধীরে ধীরে তার সংসারে ফিরে এসেছে সচ্ছলতা। তবে ইসমত আরা বেগমের স্বপ্ন এখানেই থেমে থাকেনি। দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজের একটি ছোট মুদি দোকান হবে। ছওয়াব ফাউন্ডেশনের সহযোগিতায় সেই স্বপ্ন আজ বাস্তব। অনুদানের মাধ্যমে তার জন্য করে দেওয়া হয়েছে একটি ছোট মুদি দোকান। এখন সেই দোকানই তার পরিবারের আয়ের অন্যতম একটি উৎস। ইসমত আরা বেগমের মেয়ে জান্নাতুলও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ছওয়াব ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩ মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে সে। প্রশিক্ষণ শেষে ছওয়াব ফাউন্ডেশন তার হাতে তুলে দিয়েছে একটি নতুন সেলাই মেশিন। এখন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার নতুন সুযোগ তৈরি হয়েছে তার সামনে। একসময় যে পরিবারটি ছিল অভাব আর অনিশ্চয়তায় ঘেরা, আজ সেই পরিবারে বইছে আনন্দের জোয়ার। একটি ছোট সহায়তা কিভাবে একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে, ইসমত আরা বেগমের জীবন তারই এক উজ্জ্বল উদাহরণ। আসসালামু আলাইকুম। সব ফাউন্ডেশন থেকে আমি ছাগল পাচ্ছি, আমাকে মুদির দোকান করে দিছে, মেলামাল দিছে, আমি চা বিক্রি করতেছি। সব ফাউন্ডেশন থেকে আমার মেয়ে ওখানে সেলাই প্রশিক্ষণের ট্রেনিং দিছে, ওখান থেকে আমার মেয়ে সেলাই মেশিন পেয়েছে। আশা করি আগামীতে আমাদের দিন সুন্দরভাবে যাবে সেলাই মেশিন চালু। এভাবেই হাজারো সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে, তাদের স্বাবলম্বী করতে এবং সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছওয়াব ফাউন্ডেশন। তবে এই পথ চলায় প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে ছওয়াব ফাউন্ডেশনের পাশে দাঁড়ান। আপনার ছোট্ট সহযোগিতাই হয়তো বদলে দিতে পারে একটি পরিবারের জীবন, ফিরিয়ে দিতে পারে তাদের স্বপ্ন ও সচ্ছলতা। ছওয়াব ফাউন্ডেশন, মানুষের পাশে, স্বাবলম্বিতার পথে।